जय गौ ও মায়েরা আমার দিদি ভাইদেরকে বলছি যারা চেয়ারে বসে আছো অনেক দূরে, হ্যাঁ চেয়ারম্যান, এই যে এই 10টার পরে যে আসরগুলো হয়, হ্যাঁ এই 10টার বেশিরভাগ এই 10টার আসরে অনেক রকমের ভক্ত থাকে বাবা, কয়েক ধরনের ভক্ত থাকে। এই রাত্রি 10টার পরে এখানে তা অনেকগুলো আছে, অন্যান্য জায়গায় এত ভক্ত থাকে না, কেউ থাকলে কি হবে, একদম মেলার মতো হয়ে বসে আছে। যে যার মতো ফ্যানের নিচে নিচে বসে আছে। হ্যাঁ, যে যার মতো ঠিকানা নিয়ে ফ্যানের নিচে বসে আছে। মনে হচ্ছে রাস্তা মাপি বুঝছো। আচ্ছা, 10টা পরে কয়েক ধরনের ভক্ত কেমন থাকে জানো? অপেক্ষা করে বসে থাকে যে উত্তর গোষ্ঠীর লীলাটা শেষ হলি 10টার পরে যে রূপের লীলা করতে আসবে, খেলাটা করতে আসবি, তাকে এক নজর দেখেই চলে যাব। কেউ থাকে 10টার পরে কীর্তনিয়াকে দেখতে, এক ধরনের প্রথম ভক্ত যে দেখেই চলে যাবে, তারা দেখে চলেও গেছে। আর এক ধরনের ভক্ত থাকে যে কীর্তনিয়াটির কণ্ঠটা কেমন একটু শুনেই চলে যাবে। 2 3 থাকে যে কীর্তনিয়াটার ভাবভঙ্গিটা কেমন, মানে নৃত্য করছে কেমন, করলে থাকবো, নড়ছে আর নৃত্য না করলে থাকবো না, চলে যাও। আর 4 রকমের ভক্ত, মানে চার নাম্বারে আর কি, 1 2 3 চলে গেছি, 4 নাম্বারে মাসে লাস্ট যে কয়জন ভক্ত থাকে তারা মনে মনে চিন্তা করে, দেখি কীর্তনিয়াটা কেমন এই কৃষ্ণ প্রেম রসটা করছে। হ্যাঁ, এই ভক্তটা খুব কম থাকবে, কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যারা চেয়ারে বসে আছে। আচ্ছা বলো, যারা চেয়ারে বসে আছো বলো তো, চেয়ারে বসে কারা? চেয়ারম্যান যারা চেয়ারে বসে আমার দাদাদেরকে বলছি না, দাদারা ভালো যারা তো। হ্যাঁ, যারা জিন্স পরে আছে তারা তার নিচে বসতে পারবে না, তাই না? যারা জিন্স পরে আসে তাদেরকে বলছি না, যাদের হাতে পায়ে ব্যথা আছে তাদেরকেও বলছি না, যারা সুস্থ হয়ে চেয়ারে বসে আছো। চেয়ারে বসে কারা? চেয়ারম্যান যারা। আচ্ছা, চকিতে বসে কারা? আরে চৌকিদার যারা। চৌকিদার তারা আবার কিন্তু বড় পাওয়ার ভাই এখন। দেখেছেন, চকিতে বসে কারা? চৌকিদার। তার নাকি আবার বড় পাওয়া, আগে ছিল এখন আর নাই। আচ্ছা, জমিতে বসে কারা? জমিদার যারা। বাহ, জমিতে বসে কারা? জমিদার যারা। তারা কিসের জমিদার? অনেক টাকা এই যে পয়সা। জমিতে বসে আছে, তারা কি টাকা পয়সার জমিদার? সবার কি টাকা পয়সা আছে? হ্যাঁ, তারা কিসের জমিদার? তারা জাগতিক জগতের টাকা পয়সার জমিদার নয়, তারা কৃষ্ণ নামের জমিদার। তাই গুরু, যারা দেখতে আছো তারা দেখা হয়ে গেছে, চলে যাবে। আর যারা কীর্তন শুনবে তারা একটু কাছে এগিয়ে আসবে। ও মায়েরা, এই পাশে আসতে হবে কাছে। আমার না সব ভালো লাগে, কীর্তন গাইতে ভালো লাগে। কখন? একটা কীর্তনের 3-4 ঘন্টা পার করা কোনো ব্যাপার না, করতে পারে, কিন্তু কীর্তনটা কিন্তু ভক্তের উপর নির্ভর করে, করে না বাবা? আমি যতই চাই আজকে রূপ লীলাটা খুব ভালো করে করবো, কিন্তু করতে চাইনি কি হবে? ভক্তের উপর নির্ভর করে একটা লীলা। যেমন ভক্তরা গাইবে আমি তেমনই গাইব। একটা কীর্তনিয়া যত বড়ই কীর্তনিয়া হোক না কেন, ভক্তরা যদি কীর্তনিয়াকে আনন্দান করতে না পারে, কীর্তনিয়া সাধ্য নাই ভক্তদেরকে আনন্দান করতে পারে। হ্যাঁ, আমার দিদি ভাইদিকে বলছি, তোমরা যে কয়জন আছো একটু কাছে বসবে। কেন বলো তো? অত দূরে থাকলে আমি ভক্তের চরণ ধুলিও নিতে পারবো না, আর প্রেম আলিঙ্গনটা হবে না। আর কৃষ্ণ আমি যদি প্রেম আলিঙ্গন না হয় আর ভক্তের চরণ ধুলি যদি না পাওয়া যায়, এই কৃষ্ণ নাম শোনাও যতটা অপরাধ, বলাও ততটাই অপরাধ।
তাই যে কজন আছো কাছে বসবে, ঠিক আছে? আর বিশেষ করে আমার অনেক দূর থেকে আমার এই ভক্ত দাদারা এখনো বসে আছে পাগলের নেই। হ্যাঁ, সেই ৮ রশি কোথায়? ৮ রশি ছেড়ে যেতে হবে। কয়েকদিন আগে আমি সেখানে লীলা করে এসেছি। আগামী বছরে আবারও ওখানে বৈশাখ মাসে 10 তারিখে লীলা হবে, আবারও আসবো। তারপর দাদা ভাইরা এত কষ্ট করে এখনো বসে আছে। যাই হোক, এত দূর থেকে যখন এসেছো থাকো, সমস্যা নেই। যতক্ষণ থাকবা থাকবা, সকাল পর্যন্ত। একটু পর যেতে পারবা? 12টা। আচ্ছা, এতক্ষণ থাকবা, এটাই অনেক। তো লীলা আরম্ভের পূর্বে, লীলা আস্বাদনের পূর্বে আমি আবারও জানাই আমার পক্ষ থেকে এবং আমার ক্ষুদ্রাদি সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীর চরণে এবং আমার সাধুগুরু বৈষ্ণবীর চরণে জানাই আমার অন্তরস্থল থেকে শত শত সহস্র কোটি প্রণাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতিপ্রেমানন্দে হরি হরি বল। এবার দা রুচিদর এবারে তা রুচিদর ওরে
দাপরে ওরে দূরে ওরে দূরে দূরে গিয়ে তোর পকো দায়া যেন দরপক দাপরে যেন তুলনা হয় না, যেন তুলনা হয় না, যেন তুলনা হয় না, তুলনা হয় না গোরার পেছনে কারো তুলনা হয় না, আমার গোরা রূপের ছনে কারো তুলনা হয় না, যেন তুলনা হয় না, আরে তুলনা হয় না তুলনা হয় না, যেন তুলনা হয় না, তুলিলে তুল ছিঁড়ে যাবে তুলনা হয় না, তুলিলে তুল দূরে যাবে তুলনা হয় না তুলনা তুলনা তোমরা তুলনা 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 আর তুলনা তুলনা তুলিলে তুল ছিঁড়ে যাবে তুলনা তুলনা ওরে তুলিলে তুল ছিঁড়ে যাবে তুলনা তুলনা সেই তো এসেছে, সেই তো এসেছে সেই তো এসেছে, আমার সেই তো এসেছে কালিয়ানা দমনকারী সেই তো এসেছে, কালী আমাকে দমনকারী সেই তো এসেছে পঞ্চবঞ্চ ধ্বংসকারী সেই তো এসেছে, ওরে কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে এবারে দেখে নাও দেখে নাও আরে দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও এবার দেখে নাও দেখে নাও দেখলে তবে জ্বালা দূরে যাবে দেখে নাও দেখে নাও ত্রিতম জ্বালা দূরে যাবে দেখে নাও দেখে নাও তবে জ্বালা থাকবে না রে দেখে নাও দেখে নাও ওরে তিতাব জ্বালা দূরে যাবে দেখে নাও দেখে নাও আরে হবে না হবে না আর হবে না হবে না হবে না হবে না আর হবেই না হবে না বেদনে ঠাকুর ভাবে হবে না হবে না বেদন ঠাকুর ভাবে হবে না হবে না তারাই তো এরা রে, আমার তারাই তো এরা রে তারাই তো এরা রে, তারাই তো এরা রে যারা ছিল নদীয়াতে তারাই তো এরা রে, ওরে যারা ছিল নদীয়াতে তারাই তো এরা রে তাদের মাখামাখি দেহ রে, তাদের মাখামাখি দেহ রে মাখামাখি দেহ রে, তাদের মাখামাখি দেহ রে জানে না তো কেউ রে মাখামাখি দেহ রে, জানে না তো কে করে মাখামাখি দেহ রে দেখা যায় আরে দেখা যায় দেখা যায় বলি চেনা যায় চেনা যায় আরে চেনা যায় চেনা ওরা যায় মাখামাখি দেহটি দেখা যায় দেখা যায় ওরে মাখামাখি দেহ কানি দেখা যায় দেখা যায় ধরা পড়ে গিয়াছে, আরে ধরা পড়ে গিয়াছে ধরা পড়ে গিয়াছে, যেন ধরা পড়ে গিয়াছে সত্যি মাথা ভাঙা ধরে ধরা পড়ে গিয়াছে, সচ্ছি মাতার ভাঙ্গা করে ধরা পড়ে গিয়াছে গড়ি তীরে দেখো ধরা পড়ে গিয়াছে, ওরে গোদাবরীর তীরে যেন ধরা পড়ে গিয়াছে আমার গৌরী, ধরা পড়ে গিয়াছে আমার গৌর, ধরা পড়ে গিয়াছে আমার গৌর করি ধরা পড়ে গিয়াছে আমার গৌর করি ধরা পড়ে গিয়াছে ধরা পড়ে গিয়াছে, ধরা পড়ে গিয়াছে শ্রীধামী নদিয়ার মাঝে শ্রীধাম নদিয়া মাঝে আমার গোরা, আমার আমার গোরা আমার গৌরী রবি দর্শনী গৌরীর রূপ দর্শন করে এক নাগরী অপর এক নাগরীকে বলছে নাগরী রে, ওরে নাগরী রে এই
করি দর্শন করে আমার এই বলিতে যা কিছু ছিল যা কিছু ছিল এই জীবনে যৌবন মনোপ্রাণ এই না মন প্রাণ সকল কিছু রূপবান পুরুষের চরণে দিয়ে ও তার চরণে দিয়ে আমি এই জিহকালে জন্মের মতো তার হয়ে গেছি। জনমে জনমের মতো তার হয়ে গেছে। জনমের মতো তার হয়ে গেছি রে। হে রে। শ্রীধাম নদিয়ার মাঝে আমার গোরা আমার গৌরী রূপ দর্শন করে এক নাগরী অপর এক নাগরীকে বলছি নাগরী রে এই তরদেশে তরভূমিতে কলিজীবীর ভাগ্যায় আকাশে এমন একটি রূপবান পুরুষের অবতরী হয়েছে ওই রূপবান পুরুষকে দর্শন করে আমার বলিতে যা কিছু ছিল এই জীবন এই যৌবন মনোপ্রাণ আমি যে সকল কিছু ওই রূপবান পুরুষের চরণে দিয়েছি ওই রূপবান পুরুষের চরণে দিয়ে আমি যে কাল জনমের মতো তার চরণে দাস হয়ে গেছে আহারে আমি যে কালে জনমের মতো ওই রূপের মানুষের চরণে দাস হয়ে গেছে অপর একটি নাগরী বলছি নাগরী রে তুই একটি রূপবান পুরুষকে দর্শন করি তোর যা কিছু ছিল এই জীবন এই যৌবন মনোপ্রাণ তুই সকল কিছু তার চরণে দিয়েছিস তুই নাকি তার হয়ে গেছিস কিন্তু নাগরী রে তুই কি বলছিস ভেবে দেখেছিস ওরে নাগরী তোর যে ঘরের প্রতি আছিস তোর ঘরের প্রতি যদি জানতে পারি তুই তাকে রেখে তুই একটি পর পুরুষকে ভালোবেসেছিস তোর ঘরের প্রতি কি তোকে ঘরে রাখবি তোকে তো ঘরে রাখবি না রে। তোকে তো ঘর থেকে জনমের মতো বাহির করে দেবে তোকে তো ঘরে থেকে বাহির করে দেবে অপর এক নাগরী বলছে নাগরী রে তুই বলছিস আমার ঘরের প্রতি আমায় ঘর থেকে বাহির করে দেবে তাতে আমার কোনো দুঃখ নাই তাতে আমার কোনো জ্বালা নাই যন্ত্রণা নাই কেন গৌরূপে নয়ন দেওয়ার জন্য আমার গৌর হরিকে ভালোবাসার জন্য আমার ঘরের প্রতি যদি আমায় ঘর থেকে বাহির করে দেয় তাতে আমার কোনো দুঃখ নাই জ্বালা নাই যন্ত্রণা নাই আমি ওই ঘরে ছিলাম
আমি ওই সংসার ছেড়ে হরি বল ভাই। আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে, স্বামী কন্যাকে পরিত্যাগ করে আমি জন্মের মতো ঘরে থেকে বাহির হয়ে যাব। ঘরে থেকে বাহির হই আমি বদনে হা গৌর বলে কেঁদে বেড়াবো। শুধুই না করি কেন বাবা, এই জগতে যে একবার গৌরূপে নয়ন দিয়েছে, যে একবার গৌর হরিকে ভালোবেসেছে, গৌর হরি নয়, গৌর হরি যে নামটিকে ভালোবেসেছে সে কখনো কোনোদিন ঘরে থাকতে পারে না, তার ওই ঘর ভালো লাগে না। কেন? যে কৃষ্ণ আমাকে ভালোবেসেছে সেই যে ঘরে আর থাকতে পারে না। এই কৃষ্ণ নামে যে গুণ আছে বাবা, এই কৃষ্ণ নামের কি গুণ আছে? যারা একবার বদনে কৃষ্ণ নাম বলেছে দেখবি কৃষ্ণ কোন ব্যক্তি যদি কোনদিন বদনে কৃষ্ণ নামটি না বলে, আর ওই ব্যক্তিকে যদি একবার স্থলে বলে কৌশলী এই কৃষ্ণ নামটি ধরিয়ে দেওয়া যায়। কৃষ্ণ এই কৃষ্ণ নামের এমনই গুণ, এই কৃষ্ণ নামের এমনই মহিমা, ওই ব্যক্তি যদি কৃষ্ণ 10 তলার উপরেও বসতি করে ওই কৃষ্ণ নামের গুণে ওই ব্যক্তি 10 তলায় থেকে 20 তলায় নামিয়ে আসে। কৃষ্ণ 20 তলায় নামিয়ে এসে অবশেষে ওই ব্যক্তিকে নিচতলায় থেকে গাছতলায় নিয়ে আসে। গাছতলায় নিয়ে এসে আমার প্রভুর যেন সুখ হয় না। অবশেষে ওই ব্যক্তিকে পথের কাঙ্গাল করে পথের ভিখারি করে দেয়। ওই ব্যক্তি প্রভু গো ওই ব্যক্তি যখন পথের কাঙ্গাল হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায়, ওই ব্যক্তি কাঁদি আরে বলে প্রভু আমি তো কোনোদিন তোমার কৃষ্ণ নামটি হরি বল ভাই। আমি বদনে বলেছিলাম না প্রভু, আজ তোমার কৃষ্ণ নাম বদনে বলে আমি ছিলাম 10 তলায়। তোমার নামের গুণে আজ আমি নামলাম 20 তলায়। তবু তোমার সুখ হলো না প্রভু, আজ তুমি আমায় করেছো পথের কাঙ্গাল।
তাতে আমার কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। শুধু তোমার চরণে আমার একটি বিনতি, তুমি আমায় যা কিছু দিয়েছ, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুযোগ, তুমি সকলে কিছু কিনে নাও, কিন্তু যে কৃষ্ণ নামের জন্য আজ আমায় পথের কাঙ্গাল করেছ, তোমার চরণে আমার একটি বিনতি, প্রভু গো, প্রভু গো, তোমার ওই কৃষ্ণ কৃষ্ণ নামে তুমি কিরিনি হরি বল। তুমি কিরিনি প্রভু গো, তোমার ওই কৃষ্ণ নাম যেন তুমি যেন কেড়ে আহারে তুমি কেড়ে নিও না প্রভু গো, তোমার ওই কৃষ্ণ যে তুমি কেড়ে তুমি কেড়ে নিও না, প্রভু গো, প্রভু আমরা জগতের আর কোন আমরা জগতের আর কোন আর কোন ধন চাই না প্রভু, তোমার ওই কৃষ্ণ নাম যেন কোনদিনও কেড়ে
যেন যেতে পারি। প্রভু গো তোমার ওই কৃষ্ণ নাম নিয়ে আমরা যেতে আমরা যেতে পারি প্রভু তোমার ওই কৃষ্ণ নাম নিয়ে আমরা যেন যেতে পারি। জীবনে শেষের দিনে জীবনে শেষে প্রভু তোমার নামটি নিয়ে আমরা যেন যেতে আমরা যেন যেতে এ জীবনের শেষে এ জীবনের শেষে বেলা প্রভু তোমার কৃষ্ণ নাম নিয়ে যেন আমরা যেতে যেতে পারি এ জীবনে শেষের দিন ওই না শেষের বেলা প্রভু তোমার কৃষ্ণ নাম নিয়ে আমরা আমরা যেতে পারি। যেদিন আমাদের এই খাঁচার পাখি এ পাখি উড়ে যাবে প্রভু সেদিন তোমার কৃষ্ণ নাম নিয়ে যেন আমরা যেতে আমরা যেতে পারি সেই দিন ওই ভাব পারি আমরা বসি সেই দিন তোমার নামটি নিয়ে যেতে পারি। বাবারে দাঁড়িয়ে কাঁদব, নামটি নিয়ে যেতে পারি বাবারে দাঁড়িয়ে কাঁদব। প্রভু তোমার কৃষ্ণ নাম নিয়ে যেন আমরা যেতে পারি সত্যই এ জগৎ যারা এই কৃষ্ণ নামকে ভালোবাসে
তারা যে কখনো কোনোদিন এই কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না। তাদের কৃষ্ণ নাম ছাড়া কোনোদিনই তাদের ভালো লাগে না। হরি বল। তারা সদাই সর্বক্ষ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। কিন্তু বাবা এই কৃষ্ণ নামে তো সবাই কাঁদতে পারে না। এই কৃষ্ণ নামে সবার নয়নে জল আসে, মায়ারে কান্না সবাই কাঁদতে পারে। কৃষ্ণ কৃষ্ণ বলে কয় জোর কাঁদতে পারে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। এই কৃষ্ণ নামে সবারই নয়নে জল আসে না, মায়ারে কান্না সবাই কাঁদতে পারে। কৃষ্ণ কৃষ্ণ বলি কয়জন কাঁদতে পারে। কিন্তু মা যদি কাঁদতে হয় এই মায়ার কান্না, একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। কেন? শাস্ত্রে বলেছে এই মধুমাখা কৃষ্ণ নামে যার না হয় অষ্টপা, জানিবে সে দেহাচ্ছে কোটি কোটি জন্মের অপরাধ। যারই কৃষ্ণ অষ্টপাত হয় না তারই দেহে যে কোটি কোটি জন্মের অপরাধ। তাই তো কাঁদতে যদি হয় মায়ার কান্না নয়, একবার হা গৌরে প্রাণে গৌরে বলে কাঁদো। ওই নাগরীটি যে ওই গৌর দর্শন করি হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। আচ্ছা বাবা, এই যে গৌরের রূপ, যে লাঠি শ্রবণ করছি তা হলো অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। এই যে গৌর হরি রূপ সর্বপ্রথমে কে দর্শন করেছিল মা? এই যে গৌরী রূপ, আমার গৌরী রূপ সর্বপ্রথমে কে দর্শন করেছিল? কে? জানা থাকলে বলতে হবে। আমার
আমার গৌরহরি রূপ সর্বপ্রথমে দর্শন করেছিল সনাতন মিশ্র একমাত্র কন্যা প্রেমময়ী বিষ্ণু প্রিয়া। সনাতন মিশ্র একমাত্র কন্যা প্রেমময়ী বিষ্ণুপ্রিয়া আমার গৌরী রূপ দর্শন করেছিল। দ্বিতীয় কে করেছিল? তারই অন্তরঙ্গ নাগরী কাঞ্চনা। প্রসাদটা ঢেকে দেবে। তারই অন্তরঙ্গ নাগরী কাঞ্চনা দ্বিতীয় আমার গৌরী রূপ দর্শন করেছিল। সনাতন মিশ্রী কন্যা প্রেমময়ী বিষ্ণুপ্রিয়া প্রতিদিনই যেত তার পিতার স্নানে জ্বলন্তি ওই সুরধনী গঙ্গায়। প্রতিদিন যেত তার পিতা স্নানে জ্বলন্তি ওই সুরধনী গঙ্গায়। প্রতিদিনের ন্যায় আজও বিষ্ণুপ্রিয়া তার পিতার স্নানে জ্বলন্তি যাচ্ছে। কাকে একটি গাগরি লই ওই সুরধনী গঙ্গায় যাচ্ছে জল আনতে। হঠাৎ দূর থেকে লক্ষ্য করে দেখতে পেল ওই সুরধনী গঙ্গার জলের উপরে একটি সোনার কমল, অর্থাৎ একটি সোনার পদ্ম ফুল টলমল করে ভাসছে। মনে মনে চিন্তা করছে, বাহ, এত সুন্দর একটি সোনার পদ্ম ফুল, এই ফুলটি যদি আমি নিয়ে যেতে পারতাম আমার শয়ন কক্ষে আমি সাজিয়ে রাখতাম। আমি যদি পদ্ম ফুলটি আমার ঘরে নিয়ে যেতে পারতাম আমার শয়ন কক্ষে আমি এই ফুলটি সুন্দর করে সাজিয়ে রাখতাম। শুধু বিষ্ণুপ্রিয়া নয় বাবা, এই জগতে আমরাও যদি কোথাও একটি সুন্দর ফুল দেখি আমরাও কিন্তু একটাই কথা বলি, বাহ, এত সুন্দর একটি ফুল আমি যদি নিয়ে যেতে পারতাম আমার ঘরে আমি সাজিয়ে রাখতাম, বলি কি না? বিষ্ণুপ্রিয়াও মনে মনে চিন্তা করছে, আহা, এত সুন্দর একটি সোনার কমল, এত সুন্দর একটি সোনার পদ্ম ফুল আমি যদি নিয়ে যেতে পারতাম আমার শয়ন কক্ষে আমি সাজিয়ে রাখতাম। বিষ্ণুপ্রিয়া আস্তে আস্তে ওই সুরধনী গঙ্গার তীরে গিয়ে তার কাকের গাগরিটি রেখে এবার মনে মনে চিন্তা করছে, আহা, এত সুন্দর একটি ফুল আমি আর দূর থেকে দেখব না, আমি নয়ন মুদ্রিত করি কাছে যাব, কাছে দিয়ে ঠিক কাছ থেকে দর্শন করব। ওই ফুলটি ধরবার পর কাছ থেকে দর্শন করব। যেই মাত্র নয়ন মুদ্রিত করি বিষ্ণুপ্রিয়া আমার ওই সুরধনী গঙ্গায় নেমে যাচ্ছে, ওই জলে নেমে যাচ্ছে। আস্তে আস্তে করে যখন চরণ দিচ্ছে যতই জলে নেমে যাচ্ছে ওই সোনার কমলটিকে ধরতে ততই সোনার কমলটি দূরে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো বাবা, ও কি সোনার কমল ছিল? ও কি সোনার পদ্ম ফুল ছিল? না না না, ও সোনার কমল ছিল না, ও হলো সোনার মানুষ, আমার গৌর। সোনার মানুষ গৌরহরি, কিন্তু বিষ্ণুপ্রিয়া গৌরহরিকে দেখতে পেল না, একটি সোনার পদ্ম ফুল দেখতে পেল। যতই যাচ্ছে বিষ্ণুপ্রিয়া সোনার কমলকে ধরতে ততই গৌরহরি পেছনে আসছে। কেন? গৌরহরি মনে মনে চিন্তা করছে, দেখি আমার ভক্ত আমাকে পাওয়ার জন্য কতটা জলে নামতে পারে, দেখি আমার ভক্ত আমাকে পাওয়ার জন্য
কতটা জলে নামতে পারি। বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, আহা, এখানেই না সোনার কমলটি দেখলাম, কিন্তু আমি ধরতে পারছি না কেন? আহা, আমার মনে হচ্ছে আমার অঙ্গে ঢেউ লেগে বুঝি ওই সোনার কমলটি দূরে চলে যাচ্ছে। দেখবেন বাবা, শাপলা ফুল কি পদ্ম ফুল তুলতে গেলে দেখবে ধরতে যাবে, নিজের যদি একটু অঙ্গে ঢেউ লেগে যায় ওই ফুলটি দূরে চলে যায় না? যাই তো, আমি দেখেছি ছোটবেলায় যখন স্কুলে যাওয়ার সময় ওই খাল বিলে পড়তো, ছোট ছিলাম তো আমরা, নামতে গেলে তো কাপড় চোপড় ভেজে যাওয়ার ভয় থাকতো, ধরতে যেতাম, ধরতে গেলেই দূরে চলে যেত। তার লতাটা তো অনেকই বড়, ধরা যেত না সহজে, না নামা পর্যন্ত ধরা যেত না। বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, আমার অঙ্গে ঢেউ লেগে বুঝি এই পদ্ম ফুলটি দূরে চলে যাচ্ছে। নয়ন মুদ্রিত করে যতই নেমে যাচ্ছে, নামতে নামতে অথই জলে নেমে গেছে। বিষ্ণুপ্রিয়া সাঁতার জলে, যেই মাত্র অথই জলে নেমে গেছে, বিষ্ণুপ্রিয়া যেই মাত্র ডুবে যাচ্ছে, গৌরহরি দেখতে পেয়ে তারে বিষ্ণুপ্রিয়া জলের মধ্যে ডুবে যাচ্ছে। ছুটে এসে গৌরহরি কমল দুটি হস্ত নিয়ে গিয়ে বিষ্ণুপ্রিয়ার চরণ তলে দিয়েছে। যেই মাত্র বিষ্ণুপ্রিয়ার চরণ তলে দিয়েছে, বিষ্ণুপ্রিয়া নয়ন মুদ্রিত করে সোনার কমল ভেবে গৌরহরিকে বক্ষে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে নয়ন দুটি খুলে দেখতে পেল, একই আমি কাকে জড়িয়ে ধরলাম? এ তো সোনার কমল নয়, এ তো সোনার পদ্ম ফুল নয়, এ তো একটি রূপবান পুরুষ। আহা, আমি একটি কুমারী কন্যা হই, আমি একটি পর পুরুষকে জড়িয়ে ধরলাম, আমি তার আমার গৌরহরিকে পাব না। সে তো জানে না যে সে গৌরহরিকেই জড়িয়ে ধরেছে। ছেড়ে দি গঙ্গার তীরে উঠি, খালি গাগরিটি কাকে লই ঘরে ফিরে যাচ্ছে। আর দুটি নয়ন জলে ছেড়ে দিয়ে কাঁদছে, আর বলছি, আমি কাকে জড়িয়ে ধরলাম, আমি কাকে দেখলাম? এমন রূপের মানুষ তো আমি আর আগে কখনো দেখি না। এমন রূপের মানুষকে তো আমি আগে কখনো দর্শন পাইনি। আমি কাকে ধরেছি? যে মাত্র ঘরে গিয়ে কাকে খালি গাগরিটি রেখে দুটি নয়নে জলে ছেড়ে দিই গাছ, কি বলবো? দেখেছো মামনি বলছি রাত্রি হয়ে গেছে, চলে এসো। কৃষ্ণ নামে বাধা বেশি বাবা। আহা, ওই মামনি বলছে চলে এসো, রাত্রি হয়ে গেছে, চলে যেতে হবে। কৃষ্ণ নামে বাধা বেশি, সে নিজেও কৃষ্ণ নাম শুনবে না, আর একজন কেউ দেবে না, এর সাহিত্য অপরাধ হয়। হ্যাঁ, আরে ভেবে দেখো, আজকে রাত্রি চলে গেলে কাল রাত্রি আসবে কি না? হ্যাঁ, আজ ভাবছি আজকে চলেই যাই, আগামীকাল আবারও ভক্তের সঙ্গ করব, যেখানে কৃষ্ণ ভজন হবে সেখানে যাব। কিন্তু আগামী রজনী আস্তে আস্তে আমাদের দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি চলে
এই যে কি বলবো, এখানেই যে আমার এই যে কমিটি দাদা ভাইরা, কমিটির কথাটা না বললেই নয়। আমার কীর্তন করা বয়সে এই দৃশ্যটা দেখলাম, মন যেতে না চাইলেও ডেকে নিয়ে যায়। আমার ব্যথাটা ওখানেই লাগলো, সেজন্য কথাটা বলছি। এই যে কমিটি দাদা ভাই বা এখানকার ভক্তগণীরা কত যে কষ্ট করি এই চাঁদের বাজারটি লাগিয়েছিল বাবা। কত কষ্ট করি, কত কার কাছে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে 2টি টাকার জন্য ভিক্ষা করেছি। তারা কিন্তু নিজেদের জন্য কোনোদিন কারো কাছে একটা পয়সার জন্য হাত পাতাই না। শুধু এই চাঁদের বাজার লাগাবে বলি, ভক্তের সেবা দেবে বলি আজ তারা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ভিক্ষা করিনি, এই চাঁদের বাজারটি লাগিয়েছিল। এই চাঁদের বাজারটি যখন লাগিয়েছিল তাদের মনে কত আনন্দ হয়েছিল। যেখানে চাঁদের বাজারে কয়েকদিন ধরে আমরা ভক্তির সঙ্গ করব, সাধুর সঙ্গ করব, দেখতে দেখতে 5টি দিন চলে গেছে। 5 নয়, আজকে দিয়ে 6টি দিন চলে গেছে। 5টি রজনী চলে গেছে, আজ শেষ রজনী। প্রভাত হবার সঙ্গে সঙ্গে এই চাঁদের বাজারটি ভেঙে যাবে। এই চাঁদের বাজারটি যখন ভেঙে যাবে আমরা যার যার মতো ঘরে ফিরে যাব। কিন্তু এখানকার কমিটি দাদা ভাই, কমিটি বাবা মায়েরা, এখানকার ভক্তগণেরা চারিপাশ দিয়ে ঘুরবি, সকল কর্ম করবি, আর 2টি নয়নে জলে ছেড়ে দিয়ে কাঁদবি। একে অপরকে জড়িয়ে ধরে বলবি, ভাই কতদিনের আশা ছিল এই চাঁদের বাজারে আমরা ভক্তির সঙ্গ করব, আমরা সাধুর সঙ্গ করব। করেছি, দেখতে দেখতে চাঁদের বাজারটি ভেঙে গেল। অপরজন বলবে, ভাই দুঃখ করো না, এবছর চাঁদের বাজার ভেঙে গেছে, আগামী বৎসরই আবার আমরা চাঁদের বাজার লাগাবো, আগামী বৎসর আবার আমরা ভক্তির সঙ্গ করব। কিন্তু মা, শাস্ত্রে বলেছে এই নিঃশ্বাসের কভু নাই বিশ্বাস, এই নিঃশ্বাস কখন কার সঙ্গী আমাদের বিশ্বাসঘাতকতা করবে আমাদের বলার কায়দা নেই। আগামী বৎসর আসতে আসতে আমরা অনেকে আর নাও থাকতে পারি, অনেকে দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি চিরজনমের জন্য চলেও যেতে পারে। এই চাঁদের বাজারে আর আমাদের ভক্তের সঙ্গ নাও হতে পারে। আমাদের আর ভক্তের সঙ্গ নাও হতে পারে, তাই তো আমাদের ভাবতে হবে আজই আমাদের ভক্তের সঙ্গে শেষ রজনী, আজ আমাদের ভক্তির সঙ্গে শেষ দিন। আসলে অনেক দূরে যেতেই তো হবে, যাও সকাল সকালই চলে যাও, বেশি রাত্রি হলে সমস্যা বলছে যখন। তাই তো আমাদের অনেকের ভাবতে হবে আগামী বৎসর তো দূরের কথা, প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে যাওয়ার পথেও অনেকের ডাক চলেও আসতে পারে, অনেকের দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি চলেও যেতে পারে।
তা আমাদের ভাবতে হবে আজই আমাদের ভক্তের সঙ্গে শেষ দিন, শেষ রজনী। যারা এমন করে ভাবতে পেরেছে সত্য, যেমন এখানে গত বছর এসে এখানকার আমার কমিটি বাবা দাদা ভাইদের সঙ্গে মায়াই পড়ে গেছে। এবছরও সে 1 বছর আগে বায়না করেছিল, আর কোনো কথা ছিল না, তারপরে পাগলের ন্যায় ছুটি এসেছি। এই যে আমার দাদা ভাইয়েরাও আবার আগামী বছর বায়না করে রেখেছে, জানি না বেঁচে থাকবো কি না। তবে এই যে এমন কষ্ট করে যে এখনো শুধুমাত্র ওরা জানে না এই আসরটা আমার এসেছিল, ভেবেছিল হয়তো বা সূর্য পূজা, কিন্তু গত বছর এখানে ঘরে ফিরে যাচ্ছি, পেছন দিকে তাকিয়ে দেখছি এ আমি কোন রূপের মানুষকে দর্শন করলাম। এমন রূপের মানুষ তো আমি আগে আর কখনো দেখি নাই। যে মাত্র ঘরে গিয়ে কাকের গাগরিটি রেখে নির্জনে নিবৃত্তে বসে দুটি নয়ন জল ছেড়ে দিই কাছে, সনাতন বিষ্ণু ছুটে এসে বলছে, প্রিয়া মারি তুই অমন করে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? আহা, তুই গেলি ওই সুরধনী গঙ্গায় জল আনতে, গিয়ে তুই তো জল টানলি না, তোর এমন কি হয়েছে মা? বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না। সনাতন মিশ্র গিয়ে বিষ্ণুপ্রিয়ার মাকে বলছে, ওগো দেখো আমাদের প্রিয়ার এমন কি হয়েছে, সে কোনো কথা বলছে না, শুধু দুটি নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদছে। সনাতন মিশ্র গিয়ে যেই মাত্র বলেছে, বিষ্ণুপ্রিয়ার মা এসে বলছে, প্রিয়া তোর এমন কি হয়েছে যে তুই অমন করে কাঁদছিস? বল তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না। সনাতন মিশ্র বলছে, ওগো এমন কোনো কথা আছে যা আমাদের কাছে বলতে পারছে না, একবার তুমি গিয়ে তার অন্তরঙ্গ নাগরী কাঞ্চনাকে নিয়ে এসো। অন্তরঙ্গ নাগরী তুমি একবার কাঞ্চনাকে নিয়ে এসো। সত্যই মা, এমনও কোনো কথা থাকে যা পিতামাতার কাছে বলা যায় না, তা কিন্তু বন্ধু বান্ধবের কাছে বলা যায়। কে? যে মাত্র সনাতন মিশ্র গি কাঞ্চনাকে নিয়ে এসেছে, কাঞ্চনা এসে বলছে, প্রিয়া এই প্রিয়া তোর এমনই কি হয়েছিলি, তুই অমন করে কাঁদছিস? প্রিয়া কোনো কথা বলছে না। যখন বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না, কাঞ্চনা বলছে, এই প্রিয়া তুই যদি কথা না বলিস আমি বুঝবো কি করে তোর মনে কি ব্যথা হয়েছে, তোর মনে কি দুঃখ হয়েছে? বল এই প্রিয়া, তুই যদি কথা না বলিস তবে আমি যাচ্ছি চলে। একবার যদি যাই চলে আমি আসবো না আর তোর কাছে ফিরে। যেই মাত্র কাঞ্চনা চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা শোন কাঞ্চনা, তুই যখন এসেছিস একটু ধৈর্য ধরে বস। আমি তো বলতেই চাই আমার মনের কথা, কিন্তু কাঞ্চনা আমি যে শোনার মানুষ পাই না। সত্যই বাবা, এ জগতে আন কথা শোনার মানুষ মেলে, কুকথা শোনার মানুষ মেলে, বাজে কথা শোনার মানুষ মেলে, কিন্তু
কৃষ্ণ কথা শোনার মানুষ সহজে মেলে না। এই কৃষ্ণ কথা শোনার মানুষ সহজে মেলে না। কাঞ্চনা, জানিস আমি গিয়েছিলাম ওই সুরধনী গঙ্গায় জলান্তি, আমার পিতা স্নানে জলান্তি কি আমি এমন একটি রূপের মানুষকে দেখেছি। ওই রূপের মানুষকে দর্শন করে আমার বলতে যা কিছু ছিল, এই জীবন যৌবন মনোপ্রাণ আমি যে সকল কিছুই আমি যে তার চরণে দিয়েছি, তার চরণে দিয়ে আমি যে কাল জনমের মতো তার চরণে দাস হয়ে গেছে। কাঞ্চনা বলছি, প্রিয়া এমন রূপের মানুষকে আগে কখনো দেখিস নাই, তুই কি আজ প্রথম এই রূপের মানুষকে দেখেছিস? আহা, দেখেছি কাঞ্চনা, আমি এর সাইতে অনেক রূপবান পুরুষ দেখেছি, কিন্তু এমন পুরুষ আমি আগে কখনো দেখি নাই। কেন? যাকে দর্শন করবা মাত্র আমার কৃষ্ণ প্রেমটি দ্বিগুণ বেড়ে গেছে, যাকে জড়িয়ে ধরবা মাত্র আমার ভজনের দ্বার খুলে গেছে। এমন পুরুষ কি জগতে আর আছে? ওরে কাঞ্চনা, এখন আমার মনে হচ্ছে যদি আমি ওই রূপের মানুষকে না পাই আমি আর প্রাণে বাঁচব না। কাঞ্চনা, ওই রূপের মানুষকে দেখে ঘরে এসে আমার যার ঘর ভালো লাগছে না, আমি যে ঘরেও থাকতে পারছি না, ঘরে থেকে বাইরে যাব আমি যে তাও যেতে পারছি না। ওরে কাঞ্চনা রে, কাঞ্চনা রে, এখন আমি কোথায় কোথায় যাব? আমি কি আমি এখন কি করি? কাঞ্চনা রে, বল বল এখন আমি কোথায় যাব? এখন আমি কি আমি কি করিব? বলবো এখন আমি বলে হরি বাবা
জায়গা নাই রে এখন আমি কোথায় যাব আরে আমি কি কি করিব রে আমার যাবার কোন আর জায়গা নাই রে এখন আমি আরে কি আরে কি করি আমি কোথায় গেলি আমি তারে দেখা আমি তারে দেখা কাঞ্চনা রে বল বল আমি কোথায় গেলে তো তার দেখা দেখা পাবো বলবা আমি কোথায় গেলে রে ও তার দেখা
তোমার দেখা পাবো। এইবার দিদি তারি তারিণী দে আমার তারে ছাড়া ভালো লাগে না। এ দেশকে তারে এনে দে রে। তার বিনা ভালো লাগে না। এ দেশকে তারে এনে দে রে। আমার যে তার বিনা বিনা না। কিছু ভালো লাগে না। কাঞ্চনা যখন থেকে ওই সুরধনী গঙ্গায় ওই রূপের মানুষকে দেখে এসেছি তখন থেকেই আমার ঘরে আমি ঘরেও থাকতে পারছি না। ঘর থেকে বাইরে যাব আমি যে তাও যেতে পারছি। বল কাঞ্চনা তুই একবার আমায় বলে দে আমি কোথায় গেলে ওই রূপের মানুষের দেখা পাবো? আমি কোথায় গেলে ওই রূপের মানুষের চরণ পাবো? শুধু একটা কথা বলে রাখি, যদি রূপের মানুষকে আমি না পাই সত্যই কাঞ্চনা আমি কিন্তু প্রাণী আর বাঁচব না। কাঞ্চনা বলছে প্রিয়া ঠিক আছে, যে রূপের মানুষকে ছাড়া বাঁচবি না আমি সেই রূপের মানুষকে এনে দেব। তবে বল কি তার নাম, কোথায় তার ধাম, তার নামটাই কি, আর সেবা থাকেই কোথায়? একবার বলে দি আমি তাকে নিয়ে আসবো তোর কাছে। বলছে কাঞ্চনা আমি তো তা জানি না, কি তার নাম, কোথায় তার ধাম, আমি কিছু জানি না। আচ্ছা বাবা বলুন তো, যদি একটা মানুষের ঠিকানা না পাওয়া যায় তাকে কি খুঁজে বাহির করা যায়? তো বাবা আপনি যদি আমাকে পেতে চান বা বায়না করতে চান আগে আমার ঠিকানাটা জানতে হবে, আমার নামটা কি আর আমার বাড়িটাই কোথায় তা কিন্তু জানতে হবে। না জানলে কখনো আমাকে পাওয়া যাবে না। আপনাকেও যদি আমি চাই আপনার ঠিকানা পেতে হবে, তাই না? কি নাম, কোথায় ধাম, মানে তার বাড়িটা কোথায়? কাঞ্চনা বলছে প্রিয়া বল, যে রূপের মানুষকে ছাড়া তুই বাঁচবি না সেই রূপের মানুষকে আমি এনে দেব, তবে তার নাম কি আর তার ধামটাই কোথায় বল। প্রিয়া বলছে কাঞ্চনা তোর মাথাটা কি নষ্ট হয়ে গেছে? আরে আমি তাকে জড়িয়ে ধরবার পর নয়ন খুলে দেখি আমি তার সঙ্গে কোনো কথা তো দূরের কথা, আমি এক নজর দেখি পাগল হয়ে গেছি, আর তার সঙ্গে আমি কথা বলবো? আরে আমি জানি না কি তার নাম, কোথায় তার দাম, তার নামও জানি না, সে থাকে কোথায় আমি সেটাও জানি না। এই প্রিয়া তবে আমি আনবো কি করে বল? আমি তাহলে তোর ওই রূপের মানুষকে আনবো কি করে তা জানি না। ঠিক আছে প্রিয়া, তার নামটাও বলতে হবে না, তার ধামটাও বলতে হবে না, একবার তার রূপের বর্ণনাটা সঠিকভাবে কর। যদি সঠিকভাবে তার রূপের বর্ণনাটা করতে পারিস সেই রূপের বর্ণনা অনুযায়ী আমি ওই রূপের মানুষকে তোর কাছে নেব। আমি ওই রূপের বর্ণনা করব কি করি? আরে ওই রূপের মানুষের সঙ্গে তো তুলনাই হয় না। আচ্ছা বাবা, আমার গৌরূপের নয়নে, আমার গৌরূপের সঙ্গে অন্য কোনো কিছু
তুলনা হবে? হ্যাঁ, আমার গৌরূপের সঙ্গে অন্য কারো কিচ্ছুর তুলনা হবে না। বলছে বল, তুলনা তো হতেই পারে। আরে তুলনা দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারি না। দিতে চেয়েছিলাম কার সঙ্গে জানিস? তবে শোন, দামিনী দাম দমন রুচি দর্শনী দূরে গিয়ে ধর যেন দর্পকদা দামিনী দাম। দামিনী অর্থাৎ বিদ্যুৎ, দাম অর্থাৎ মালা। বলছি ওরে কাঞ্চনা, ওই বিদ্যুৎ মালার সঙ্গে রূপের মানুষের তুলনা করতে চেয়েছিলাম কিন্তু হয় নাই। কেন? এই ওই বিদ্যুৎ মালার সঙ্গে কেন তুলনা হলো? তার চাইতে রূপবান। হ্যাঁ, আরে আকাশে বিদ্যুৎ চমকাইলে এই অন্ধকার পৃথিবীটি আলোয় পরিণত হয়ে যায়, তার চাইতেও সুন্দর। বলছে হ্যাঁ কাঞ্চনা, তুই কি লক্ষ্য করে দেখেছিস আকাশে যখন বিদ্যুৎ চমকায় অন্ধকার পৃথিবীটি আলোয় পরিণত হয় বটে, কিন্তু ওই বিদ্যুৎ মালাটি যখন আবার মেঘে ঢেকে যায় আলোর চাইতেও অধিক অন্ধকারে পরিণত হয়ে যায়। ওই বিদ্যুৎ মালার সঙ্গে ওই গৌরূপের তুলনা হবে না। আর একটি বস্তুর সঙ্গে হবে কি? শোনো কুসুমতাহি কোন গনিয়ারি পাত্র অরুণ শোন। শোন একটি ফুলের নাম। আচ্ছা মা, শোন ফুল দেখেছেন? হ্যাঁ, শোন ফুল দেখতে কেমন? কাঁচা হলুদের নেই, আমার গৌরবরণও ঠিক কাঁচা হলুদের নেই। আচ্ছা বলছে এই ওই শোন ফুলের সঙ্গে ওই রূপের মানুষের তুলনা হবে, দেখতে তো একই রকম। আরে কাঞ্চনা, দেখতে একরকম হলে কি হবে? শুধু রূপের তুলনা করলে হবে? তার গুণের বিচারটাও তো করতে হবে। হ্যাঁ, দেখতে এক হলে কি হবে? তার গুণের বিচারটা করে দেয়। ওই ফুলের মধ্যে থাকে কাঁটা এবং পোকা, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটাও নাই, কোনো পোকাও। সত্যই মা, যে ফুলের মধ্যে কাঁটা পোকা থাকে সে ফুল কখনো আমার গৌর চরণে লাগে না। জাগতিক যদি ফুলের মধ্যে যেমন কাঁটা পোকা থাকলে ওই ফুল যেমন গৌর চরণে লাগে না, আমাদের দেহ ফুলের মাঝেও যদি কাঁটা পোকা থাকে এই দেহগুলো কোনোদিন আমার গৌর চরণে লাগবে না। অনেকেই বলতে পারে জাগতিক জগতে ফুলের মধ্যে কাঁটা পোকা তো আছে, তা তো দেখা যায়। আমাদের এত সুন্দর দেহ ফুলের মাঝে কাঁটা পোকা থাকতে পারে? আছে বাবা, আমাদের এই দেহ ফুলের মাঝেও কাঁটা পোকা আছে। এই দেহ ফুলের মাঝে আছে 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা কি কি? জাতি, বিদ্যা, মহত্ব, রূপ ও যৌবন। এ হলো আমাদের দেহ ফুলের মাঝে 5টি কাঁটা। 6টি পোকা কি? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি রিপু দেহ ফুলের মধ্যে পোকা। 5টি কাঁটা 6টি পোকা শরীরে ফেললে তবেই তো এই দেহ ফুল আমার গৌরেই চরণে লাগবে। 5টি কাঁটা 6টি পোকা সরিয়ে ফেলতে হলে আমাদেরকে কি করতে হবে? সখীরূপা গুরুচরণ আশ্রয় করতে হবে, তাই না? কিন্তু এখনকার মায়েরা গুরুচরণ আশ্রয় করতে চায় না। কেন? এখনকার মায়েরা আর গুরুচরণ আশ্রয় করতে চায় না। কেন? যদি বলা যায় ও মামনি একটু গুরুচরণ আশ্রয় করবে, তো মায়েরা, অনেক মায়েরা বলে ও মামনি মন ঠিক থাকলে হলো, গুরু টুরু মানে না। আচ্ছা, এই মনকে ঠিক রাখবে কি? হ্যাঁ ও মায়েরা, এই মনকে ঠিক রাখবে কি? একমাত্র গুরু। গুরু ছাড়া গোবিন্দ ভজে সে জীব নরকে পথে। গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যায় না। কেন? ভালো করে শুনে নাও, গুরু ছাড়া কেন গোবিন্দ পাওয়া যায় না? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেছিল, প্রভু আচ্ছা প্রভু বলো তো, গুরু ছাড়া কি গোবিন্দ পাওয়া যায় না?
বলো না প্রভু, গুরু ছাড়া কি গোবিন্দ পাওয়া যায় না? রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দর আর একটি নাম হলো বিলি। বলছি বিলি, তুই গুরু ছাড়া গোবিন্দ পেতে চাস? তবে ঠিক আছে, তুই যদি গুরু ছাড়া গোবিন্দ পেতে চাস তবে আমার কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রভু আচ্ছা বলো, গুরু ছাড়া যদি গোবিন্দ পাওয়া যায় তুমি যতগুলো প্রশ্ন করবে আমার যদি জানা থাকে আমি তোমায় বলবো। ঠিক আছে, এই যে বিলে, ওই তাকিয়ে দেখ, ওই গঙ্গা দেখে স্টিমার ভেসে যাচ্ছে। আচ্ছা বলতো বিলি, ওই স্টিমারটি চন্দননগরে পৌঁছাইতে ঠিক কত সময় লাগবে? বেলে বলছে প্রভু 2 ঘন্টা লাগবে। এবার তাকিয়ে দেখ বিলে, ওই স্টিমারের পেছনে একটি ছোট্ট ডিঙ্গি নৌকা ভেসে যাচ্ছে। আচ্ছা বলতো বিলি, ওই ডিঙ্গি নৌকাটি ওই চন্দননগরে পৌঁছাইতে ঠিক কত সময় লাগবে? বিলে বলছে প্রভু 10 ঘন্টা লাগবে। এবার বলতো বিলি, স্টিমারের পেছনে যদি একটি রশি দিই ওই ডিঙ্গি নৌকার বেঁধে দেওয়া যায় তবে ওই ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলছে বিলে বলছে প্রভু এই জন্য লোকে তোমায় পাগল। কেন তুমি কি জানো না প্রভু, ওই স্টিমারের পেছনে যদি রশি দিই ওই ডিঙ্গি নৌকাটা বেঁধে দেওয়া যায়, স্টিমারের গতিতে ওই স্টিমারে যদি 2 ঘন্টা সময় লাগে ওই ডিঙ্গি নৌকারও 2 ঘন্টা লাগবে। তুমি কি জানো না প্রভু? তো বিলি, পাগল আমি নই, পাগল তুই। কেন? স্টিমারে যেমন রশ্মি দিয়ে ডিঙ্গি নৌকাকে বেঁধে দিলে যেমন স্টিমারের গতিতে 2 ঘন্টার মধ্যে ডিঙ্গি নৌকা চন্দননগরে পৌঁছায় যায়, শিষ্যের দেহগুলি হচ্ছে ভজনহীন দেহ, গুরুদেবের দেহটি হচ্ছে ভজনীয় দেহ। এবার সকাল সকাল যদি ভক্তি রশ্মি দিয়ে গুরুর চরণটি বেঁধে দেওয়া যায়, জয়নিতাই গৌর হরি বল বলে হরি বল, হরি হরি বল। তাই তো গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যায় না। গুরু প্রয়োজন, গুরু অর্থাৎ অন্ধকার, অর্থাৎ আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যেতে পেরেছে সেই তো একমাত্র পরম দয়াল গুরু। তাই তো বলছে আহা ওই রূপের সঙ্গী ওই সোনফুলেরও তুলনা হয় না। কি বলবো, আমার গোড়া রূপে যে যাই কি বলবো, রূপের সঙ্গে আর কারো তুলনা হয় না। কেন? আমার গোড়া রূপে যাই বলি হারি, আমার গোরার পূজায় বলি হারি, গোড়া রূপে যাই বলি হারি, গোরা রূপে যাই বলি হারি। হেরি সুধা কর মুরছি চরণ তলে, হেরি সুধা কর মুরছি চরণ তলে, হেরি সুধা কর মুরছি চরণ তলে। লক্ষ দশর পধরি, পরিদর্শন করব ধরি, মরু দর্শন কর পধরি। গোড়া রূপে যাই বলি হারি। আমার গোরার রূপের যাই বলি হারি, গোরা রূপে যাই বলি হারি। তার তুলনা তারি কাছে, গোড়া রূপে যাই বলি হারি। ওরে যার তুলনা তারি কাছে, গোরার রূপের যাই বলি হারি, আরে গোড়া রূপে যাই বলি হারি। গোরার পূজায় বলি হারি। গোরা রূপের যাই বলি হারি। কি বলেছি? হেরি সুধা কর মুরছি চরণ তলি,